বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এটাকে আমরা কখন ব্যবহার করব, বাংলা বাক্যে কী দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা আমরা আলোচনা করব। এছাড়াও কিছু ইম্পর্টেন্স ওয়ার্ড রয়েছে যাদের পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, তো সেটাও তোমরা দেখে নিই। ওকে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি? কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু যে তার রেজাল্ট রয়েছে বা ফল রয়েছে তা এখনও বাকি রয়েছে বা আছেই। অর্থাৎ এখানে একটাই কন্ডিশন দেওয়া আছে যে কোনো কাজ শুরু হয়েছে, মানে সবেমাত্র শেষ হয়ে গেল, এখনই শেষ হয়ে গেল, কিন্তু এর যে রেজাল্টটা, মানে যেহেতু এটা এখনই শেষ হয়েছে, তাহলে এর যে ফলাফলটা হবে সেটাও একটু লেটে হবে। তো সেই যে ফলাফলটা এখনও বাকি রয়েছে, এটা কিন্তু বাকি রয়েছে, এটা কিন্তু বাকি, ফলাফলটা এখনও আসেনি। অর্থাৎ তোমরা এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর তোমাদের এক্সাম শেষ হয়ে গেলো পুরোপুরি, কিন্তু তোমাদের রেজাল্টটা এখনও হাতে আসেনি, সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, আমরা এটাকে চিনব কী করে? এটাকে চেনার জন্য দুইটা উপায় রয়েছে। একটা হলো সাধু ভাষা, যেটা ইয়াছি, ইয়াছো, ইয়াছেন ভার্বের সাথে যুক্ত থাকবে, বাংলা যে ভার্ব রয়েছে তার সাথে এসব যুক্ত থাকবে। আর আমরা যে চলিত ভাষায় কথা বলি, অর্থাৎ করেছি, গেছি, খেয়েছি, এই যে ছছি, এগুলো কিন্তু আমাদের আসে, কিন্তু ইয়াছি, ইয়াছি আমরা করে আছি, গিয়ে আছি, এইসব আমরা বলি না। তো আমাদের যেটা আছে চলিত ভাষা, আমরা যেটা বলি সেটা কিন্তু চ, ছ, না, এছি, এছ, এছেন এসব যুক্ত থাকে। তো ভার্বের সাথে আমাদের যদি ভার্ব যেটা রয়েছে তার সাথে যদি এছি, এছো, এছেন যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। আর এর যে ইংরেজি স্ট্রাকচারটা দেয় সেটা হলো সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এখানে বলে রাখি, যদি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ এবং হ্যাজ হ্যাভ যদি না থাকে, হ্যাজ হ্যাভের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, তাহলে কিন্তু সেখানে এচি, এচও থাকবে না। ওকে, আমি এটাই বলতে চাই যে হ্যাজ হ্যাভ কিন্তু আলাদাভাবেও ব্যবহার হতে পারে বিভিন্ন রূপে, কিন্তু তার যে মেন কনসেপ্টটা থাকতে হবে হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এটা যদি থাকে তো সেখানে আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো বা ব্যবহার করবো এচি, এচও, যে আমাদের চলিত ভাষা রয়েছে সেখানে। ওকে, আর এই যে হ্যাজ হ্যাভ রয়েছে, এটাকে হ্যাভ আমরা যদি পুরালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, হ্যাভকে আমরা পুরালের ক্ষেত্রে ব্যবহার করি, আর হ্যাজ যেটা রয়েছে সেটা আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি। শুধু ব্যতিক্রম এটাই রয়েছে যে আই যে রয়েছে সেক্ষেত্রে শুধু হ্যাভ বসবে, যেহেতু যেহেতু ও সিঙ্গুলার, তবুও সেখানে কিন্তু হ্যাভ বসবে। ওকে, আর ইউ যেটা রয়েছে, ইউর ক্ষেত্রেও আমরা হ্যাভকে ব্যবহার করব। তোমরা আশা করি এই এক্সাম্পলগুলো দেখবে, দেখে তোমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবে। আমি যদি বলি তাহলে এটাই আমি একটু বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন এখানে রয়েছে আই হ্যাভ ডান, আমি করেছি। ওকে, মানে যেটা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু এর রেজাল্টে এখনও আসেনি, আমি করেছি, এখনই করেছি, গেছি, খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরূপ বোঝাচ্ছে। অর্থাৎ এখনই কোনো কাজ শেষ হয়ে গেল, এই মুহূর্তে এইরূপ বোঝানোর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে সেটা কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ ইতিমধ্যে কোনো কাজ আমরা শেষ করলাম, সেক্ষেত্রে কিন্তু এটা বোঝাচ্ছে আরে আমি করেছি, অর্থাৎ এই ইতিমধ্যেই কোনো কিছু করেছে, শেষ করেছে। ওকে, আর এখানে হ্যাভ ডান তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সেকেন্ড যেটা কন্ডিশন যে হ্যাভ ডান থাকতে হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ এরপর যদি ভার্ব 3 থাকে তাহলে সেখানে আমরা একদম এইচ যুক্ত করবো। ওকে, না হলে না। ওকে, তারপর এর যে আরেকটা রূপ রয়েছে যে আমরা হ্যাভকে কোথায় ব্যবহার করবো, হ্যাভ যদি যেহেতু আমাদের সিঙ্গুলার নাম্বার আই রয়েছে তবুও এখানে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করবো। অন্যথায় এই যে আমাদের পুরাল নাম্বার রয়েছে, পুরাল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ উই হ্যাভ ডান, সেখানে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করবো। যদি পুরাল নাম্বার হয় তো সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করবো, আর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো। শুধু আই এবং ইউ এই ক্ষেত্রে কিন্তু হ্যাভ যুক্ত থাকবে, বাকি সব ক্ষেত্রে এই সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাজ, আর যদি পুরাল হয় তাহলে সেখানে হ্যাভ বসবে। ওকে, যেমন এখানে পুরাল নাম্বার যেটা রয়েছে দে হ্যাভ, দে বলতে এখানে কিন্তু সিঙ্গুলার বলছি, পুরাল, কারণ দে অর্থাৎ তারা বলতে একজনকে বোঝায় না, তারা যদি একজনকে বলতো তাহলে তুমি, না হলে সে হয়ে যেত, কিন্তু এখানে দে বলছে অনেকজনের সেখানে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই হ্যাভকে ব্যবহার করব, অর্থাৎ পুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ, আর সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ। যেমন এখানে রয়েছে হি হ্যাজ ডান, সে করেছে, হি যেটা রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি, আর এরপর আমরা ডান ব্যবহার করছি, অর্থাৎ ভার্বের 3 ফর্ম, না হলে কিন্তু আমাদের এইচও যুক্ত থাকবে না। ওকে, তারপর আমাদের জানতেই লাগবে সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কিছু এটা জানলে তোমাদের কী কী উপকারে লাগবে সেটা আমি বলে দিই। তোমরা অনেক সময় এই সেন্টেন্স কারেকশন করো, সেক্ষেত্রে এটা খুব আসে। আর তোমরা যদি এক্সাম দাও, যদি কম্পিটিটিভ এক্সাম দাও বা আদার্স কোনো এক্সামের জন্য ছোটো মোটো যেগুলো স্কুলের জন্য হয়, তো এগুলোতে কিন্তু এই নিয়মটা থাকে। এখানে কি বলা হচ্ছে, জাস্ট, অলওয়েজ, এভার, এই যে রয়েছে, তোমরা কিন্তু এই ইন্টারোগেটিভ কী রয়েছে এটা কিন্তু দেখো না। ওকে, ওয়েট, তারপর টিল নাও, সিন্স, ফর, দিস উইক, টুডে, দিস মান্থ ইত্যাদির সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি যে টেন্সটা ইউজ করবে, অর্থাৎ টুডে যদি করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে।